ইউটিউব থাম্বনেইলের কাস্টম কালারিং ফন্ট তৈরি করতে আমাদের একটু প্যারাতে পড়তে হয়। বিশেষ করে 2-3টা সাইট অথবা সফটওয়্যার আমাদের ব্যবহার করা লাগতে পারে। সব থেকে ভালো হয় ফটোশপ অথবা এআই দিয়ে যদি করতে হয়। কিন্তু আপনি যদি এরকম সকল কালারিং ফন্ট একটা সফটওয়্যার থেকে তৈরি করতে পারেন তাহলে কেমন হয়, তাও আবার সহজ এবং ফ্রি সফটওয়্যার দিয়ে, সেটা হচ্ছে ক্যানভা। তো চলুন শুরু করা যাক। আপনি এটাও তৈরি করতে পারেন, এটাও তৈরি করতে পারেন। আপনার যেমন থাম্বনেইল দরকার ঠিক সেরকমভাবেই আপনি ফন্ট জেনারেট করে অথবা আপলোড করে অথবা আপলোড ছাড়াই আপনি ক্যানভাতে ফ্রিতে যেগুলো রয়েছে সেগুলো থেকে এরকম কাস্টম ফন্ট 2 কালারের এজেন্ট, এটা দেখতে পাচ্ছেন ডবল কালার। আমরা একটু ইউটিউবে যাই। দেখেন, আমরা সচরাচর ক্যানভা থেকে যে ফন্ট পাই বা যত কি বলবো কাস্টমাইজ করা যায় আর কি, কালার দিয়ে অথবা যে কোনোভাবেই নিচে শ্যাডো দিয়ে, আমরা কিন্তু এরকম নিখুঁতভাবে পাই না। দেখেন এখানে কিন্তু এই যে এই নিজেকে যে লেখাটা 2 কালার দেখাচ্ছে এবং কত সুন্দরভাবে। আমরা আরেকটু দেখি, এটা ঠিক আছে, এটা সহজে পাওয়া যায়। এটা দেখেন খালিদ ফরহান ভাইয়ের ই-কমার্স, এইদিকে দেখেন একটু লাইট, এদিকে ডিপ, এবং এটা নিচেও দেখেন হালকা একটু ডিপ, উপরে লাইট। এরকম ক্যানভা ফ্রিতে সহজে করা যায় না, একটু টাফ ব্যাপার। তো ওই ঝামেলাযুক্ত যেখানে আমরা পড়ি সেখানে আমাদের অন্য কোথাও যেতে হয়, অন্য কোনো সাইটে যাওয়া লাগে। তো আমি আজকে দেখিয়ে দিব অন্য সাইটে না গিয়েও আপনারা কিভাবে এখান থেকে এটা করতে পারেন। চলুন শুরু করা যাক। দেখেন আমি বেশ কয়েকটা এখানে জেনারেট করে রেখেছি, আপনারা দেখেছেন। এটা আমি সামনের ভিডিওতে দেখাবো। এরকম আরও যত স্টাইলিস্ট ফন্ট তৈরি করা যায় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে আমরা এটা দেখাবো, কালারিং ফন্ট, এটা আমরা দেখাবো। একটু জুম করে নিলাম। হ্যাঁ, আমরা এটা দেখেন ডবল কালার, কিন্তু এটা ডবল কালার না, শুধু সাইডে যে বর্ডার দেওয়া, এটা দেখেন ডবল কালার। আবার এটা সাইডে শ্যাডো দিয়ে করা, এগুলো সচরাচর করা যায়, এটা করা যায়। কিন্তু এটা করতে একটু ঝামেলা এবং এটা করতে একটু ঝামেলা। তো যেটা ঝামেলা আমি সেটা আগে দেখিয়ে দিই। আমাদেরকে ক্যানভাতে এসে যে টেক্সট অপশনটা আছে এটাতে গেলে হবে না, এটাতে গেলে আমরা নর্মালটা করতে পারবো। আমাদের যেতে হবে অ্যাপসে। আমরা এখানে নিচে চলে আসব। নিচে আসার পর এগুলো আপনার প্রথম হয়তো নাও থাকতে পারে, এর জন্য আপনি সরাসরি অ্যাপসে চলে যাবেন। এটা অপশনটা আপনার থাকবে। অ্যাপসে আসার পরে আপনাকে এই অক্ষরটা লিখে নিতে হবে। আপনার এত মনে রাখার দরকার না, জাস্ট আপনি এখানে আসার পরে টাইপ লিখবেন। টাইপ লিখে আমরা এন্টার বাটন প্রেস করি। এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে আসতেছে। এখান থেকে আমাদের এইটা সিলেক্ট করতে হবে, টাইপ গ্রেডিয়েন্ট। এটা সিলেক্ট করার পরে আবার এখানে চাপ দিতে হবে আমাদের। দিলে এখানে আমরা যে লেখাটা লিখতে চাচ্ছি সেই লেখার অপশনটা এখানে চলে আসবে আমাদের। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো, আমরা এটা দেখে ডিজাইন করে নিতে পারবো। তো আমরা যে লেখাটা চাচ্ছি সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। পুরোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার লেখাটা এখানে দিয়ে দেবেন। আমি এটাই দিয়ে দিচ্ছি। এখানে আপনি বাংলাও করতে পারেন, ইংলিশও করতে পারেন। তবে ইংলিশ যে কোনোটাই দিলে চলে আসবে, কিন্তু বাংলার ক্ষেত্রে আপনার এখানে ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সরাসরি বাংলা লিখবেন, BEN। BA দিলে আসবে না, BE দেওয়া লাগবে। দেওয়ার পরে আপনি ফন্ট সিলেক্ট করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পরে আমাদের এখানে কালার সেটিং করতে হবে। আমাদের এখানে 3টা ডিফল্টভাবে থাকবে,
আপনি চাইলে মাঝখানেটা ডিলিট করে দিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করার পরে ডিলিটে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। থাকলো আমাদের এই দুই সাইডে দুইটা। আপনি চাইলে এটাকে এরকমভাবে আপ ডাউন করে নিতে পারেন। আপ ডাউন করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে প্রিভিউ অপশনটাতে দেখতে পারবেন কালার আপনার কোনটা কতটুকু কমছে এবং বাড়ছে। এবং এখানে যদি আপনি চান 3টা কালার অ্যাড করবেন, তাহলে জাস্ট যেখানে অ্যাড করতে চান সেখানে মাউস বাটন প্রেস করবেন, নতুন আরেকটা কালার যোগ হবে এবং সেটাকে আপনি টাইনে এদিক ওদিক করতে পারবেন। আমরা 2টা সেট আপ করবো আজকে। 2টা সেট আপ করতে পারলেই যদি আপনি 2টা শেখেন সেক্ষেত্রে 3টা 4টা আপনার কাছে কোনো সমস্যা না। এবং এখানে প্রথম আমরা একটু কালারটা পরিবর্তন করে দিই, এখানে রেড দিয়ে দিলাম এবং এখানে ইয়েলো দিয়ে দিলাম। ওকে, রেড এবং ইয়েলো এখানে এসেও আপনি আবার এটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন যদি এই সাইডে দিয়ে দেন তাহলে এটা এক সাইড রেড হয়ে যাচ্ছে আর এক সাইড হালকা ইয়েলো হয়ে যাচ্ছে। আবার উপর থেকে আপনি টাইনে এটা করতে পারবেন, এই যে। আবার যদি কোন যে আপনি সরাসরি মাঝখানে রাখতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। এখানে যদি অন্য কালার অ্যাড করতে চান মাউস বাটন প্রেস করবেন এবং সেই কালারে আপনি সিলেক্ট করে দিবেন, দিলে দেখবেন কালার 3টা হয়ে যাবে। 3টা আপনি যেদিকে ইচ্ছা ঘোরায় আপনি সেটা রাখতে পারেন। এই যদি হালকা নিচে একটু রাখতে চান আর যদি উপরের কালারটা ডিলিট করে দিতে চান তাতেও কোনো সমস্যা নেই, জাস্ট এখানে প্রেস করবেন, এখানে ডিলিট আসবে, ডিলিট করে দিবেন। এখন মনে করেন আপনি কাজ করতে করতে আপনার কাছে এটা ভালো লাগতেছে না, তখন এটা আবার নতুন করে সেট আপ করতে কিন্তু একটু ঝামেলার বিষয়। সেক্ষেত্রে আপনার এখানে রিসেট অপশনটা আছে, এই রিসেট অপশনটাতে ক্লিক করবেন, তাহলে এটা রিসেট হয়ে সুন্দর ডিজাইনে মানে ফার্স্টে যে অবস্থায় থাকবে সেই অবস্থানে চলে আসবে। আসলে আপনি আবার আপনার মনের মতো করে নতুন করে সাজাতে পারবেন। এখন মনে করেন আপনি এই কালারটা দিবেন না, এটা ডিলিট করে দিয়ে আবার আরেকটা নতুন কালার নিয়ে নেবেন, অথবা ওই কালারে থাকা অবস্থায় আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা না। যখন আপনার এটা সাজানো হয়ে যাবে মনের মতো করে, তখন আপনি এটা অ্যাড টু ডিজাইনে ক্লিক করবেন, করলে এটা এখানে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে আপনি এটাকে আবার আপডেট করতে পারবেন। ধরেন আপনি অন্য কাজ করতেছেন এখানে, তখন এটাতে কাজ করলেন, এটাতে কাজ করলেন, এখানে ইমেজ থাকতে পারে থাম্বনেইল তৈরি করার জন্য, যা ইচ্ছা তাই থাকতে পারে। করার পরে আপনি মনে করলেন এটাকে আবার একটু পরিবর্তন করে দেবেন, অথবা এই ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার পরে দেখলেন যে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কালারটা আবার চেঞ্জ করার দরকার পড়লে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনগুলো আবার এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আবার আপনার ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করে নেবেন। আপডেট এলিমেন্ট এখানে ক্লিক করলে এখানে এটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এখন আসি আমরা এই অপশনটাতে। এটা তো দেখালাম, এটা যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি বাংলা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার ইংলিশ তো ল্যাঙ্গুয়েজটাই আপনার এই ফন্টটা আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই, ইংলিশ আপনার এখানে যেটা দিবেন সেটা চলে আসবে। তবে যদি এরকম করতে চান সেক্ষেত্রে জাস্ট এখান থেকে শুধু একটু চেঞ্জ করে দিবেন, যে ধরনের ফন্ট চান সেটা এখান থেকে চেঞ্জ করে দিলে চলে আসবে। আমরা এই ফন্টের উপর ক্লিক করি সরাসরি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কোন কোন ফন্ট দিয়ে এই কাজটা করছিলাম। এই যে এই ফন্টের নামটা এখানে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আপনি ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করে দিয়ে দিতে পারেন। ধরুন আমরা এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আপডেটে ক্লিক করতে হবে, তাহলে এখানে আমাদের আপডেট হবে না, যে আপডেট হয়ে গেল। এভাবে আমরা বাংলা ইংলিশ সবগুলো ইচ্ছা মতো করে নিতে পারবো। এখন আপনি যদি এই ঝামেলায় না যেতে চান, জাস্ট শুধুমাত্র আমাদের নর্মাল যে অপশনটা আছে সেখান থেকে যদি এটা করতে চান, তাহলে এখানে আসার পরে এই টেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে নিচে আসতে হবে। দেখবেন অনেক জেনারেট করা টেক্সট এখানে অলরেডি আছে, এখান থেকে আপনি চাইলেও নিতে পারেন। তবে এখানে ডবল কালার খুবই কম পাবেন। ডবল কালার আপনাকে এইভাবেই করতে হবে, আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনাকে করতে হবে। ডবল কালার আপনি এখানে পাবেন না। তবে সাইডে বর্ডার যুক্ত যদি আপনি খুঁজতে চান, দেখেন এই যে দুইটা, এই একটা এখানে টাইনি আনবেন, আবার এই একটা দেখতে পাচ্ছেন
এটা আনার পরে জাস্ট আপনি এটাকে আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করে নিচের এটা ডিলিট করে দিবেন, কারণ ওটা আমার দরকার না, আমার শুধু এটা দরকার। সেক্ষেত্রে আমাকে একটু ছোট করে নিতে হবে। ছোট করার পরে আমি এখানে যা ইচ্ছা তাই লিখে দিব। ওকে, এখন আপনি যদি এখানে ফন্টটা একটু পরিবর্তন করে আপনার মনের মতো দিতে চান সেটা দিতে পারেন, কিন্তু আপনার ডিজাইনটা ঠিকই থাকবে, ডিজাইনটা আপনার বদলাবে না। আপনি যেটাই দেন ডিজাইন আপনার ঠিকই থাকবে। দেখেন আমি কিন্তু অলরেডি দুইটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমার ডিজাইন কিন্তু বদলায় নাই। এটা দিয়ে আমি 3 নাম্বারটা দিলাম, এখানে আমার ডিজাইন বদলায় নাই। আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, এটাও দেখতে খুবই সুন্দর, তবে ডবল কালার হচ্ছে না, বিষয়টা কিন্তু খেয়াল করে দেখেন। এবং এখানে ক্লিক করার পরে এখানে আসলেন, যদি আপনি কালার পরিবর্তন করতে চান এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা আসতেছে না। তখন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন এখানে দুইটা অপশন, একটা গ্রেডিয়েন্ট এবং একটা সলিড কালার। কিন্তু টেক্সটের বেলায় আপনি এই অপশনটা পাবেন না। এই কালারে ক্লিক করার পরে এখানে আসলে আপনি ডবল কালার অপশনটা পাবেন না, একটাই কালার পাবেন, যেটা হোক আপনাকে একটাই দিতে হবে। তো একটা দিলে এখনকার বেশিরভাগ থাম্বনেইলগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডবল কালারে বেশিরভাগই তৈরি হয়। কেউ নিচে আপনার দিয়ে দেয়, শ্যাডো দিয়ে দেয়, অথবা পিকচারের সাথে ব্যাকগ্রাউন্ড পিকচারের সাথে যেটা মানায় সেটা দেয়। তবে ডবল কালারটা দিলে দেখতে সুন্দর দেখায়। দেখেন এটাও কিন্তু ডবল কালার, এটাও কিন্তু ডবল কালার, সাইডে আপনার শ্যাডো দেওয়া আছে, এটা তো ডবল কালারই, এখানেও ডবল কালার। এটা আপনি সহজে করতে পারবেন। আবার এটা করতে গেলে জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে আসার পরে যেটুকু আপনি কালার পরিবর্তন করতে চান সেটুকু সিলেক্ট করে শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দিবেন। এটা করতে আপনাকে বেশি সমস্যায় পড়তে হবে না। তাহলে বিষয়টা বুঝতে পারলেন। নর্মালটা তো আমি দেখালাম এবং ডবল কালারটা কিভাবে করবেন সেটাও দেখালাম। এবং এই 4টা সেমভাবেই করা। আপনি যদি এই বর্ডারটা চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ইফেক্ট, নর্মাল একটা টেক্সট নেবেন, এরকম একটা টেক্সট আমি একটু দেখিয়ে দিই আপনাকে। অ্যাড টু হেডিং আমি এই একটা লেখা নিলাম, এটাকে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখানে আসার পরে ইফেক্ট অপশনটাতে চলে আসবেন। দেখতে পাবেন এখানে অনেকগুলা স্টাইল পাবেন। এখান থেকে আপনি এটা যদি আউটলাইন দেন, এইটা যদি দেন, এইটাও যদি দেন, আপনার যেটা মনে চায় আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এই আউটলাইন অপশনটা দেখাই এবং এটা 50 আছে, চাইলে আমরা আরেকটু বাড়িয়ে দিই এবং এই কালারটা চেঞ্জ করে দেব। এই কালারটা চেঞ্জ করে দিলে সাইডের এই কালারটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমরা এটা দেই, এটা দেই। তবে আমি কিন্তু এখানে একটা সলিড কালারের উপরে আপনাদেরকে বিষয়টা দেখিয়েছি, কিন্তু আপনাদের থাম্বনেইল তো সলিড কালার নাও হতে পারে। এই জন্য আপনাকে করতে হবে কি, আগে ব্যাকগ্রাউন্ডটা সেটিং করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করার পরে আপনাকে টেক্সটটা বসাইয়ে সেটা যেভাবেই সুন্দর দেখায়, যেভাবে এটা ফুটে উজ্জ্বল দেখায় সেভাবে আপনাদেরকে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। জাস্ট আপনাদেরকে টেক্সটের এই ঝামেলাটা আজকে আমি একটু দেখিয়ে দিলাম, কারণ আমি নিজেও এটা নিয়ে বেশ ঝামেলায় ছিলাম। এই ডবল কালার ফন্ট আমাকে সময় বেশি লাগাতো থাম্বনেইল তৈরি করতে গিয়ে। এটা আমি সহজ করে দেখিয়ে দিলাম, যেহেতু আমি এটা পেয়েছি আপনাদেরকেও জানালাম, যেহেতু আমাদের আর 2-3টা সফটওয়্যারে দৌড়াদৌড়ি করা লাগবে না। আর এইরকম স্টাইলিশ ফন্ট যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরেকটা ভিডিওতে স্টাইলিশ ফন্টগুলো ক্যানভা থেকে কিভাবে জেনারেট করা যায়। আমি কিন্তু এগুলা ফুল বা ফলের টুকরা সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা করে নাই, জাস্ট এরকমই সহজে অল্প সময়ের ভিতরে আমি কিন্তু এটা করেছি। তো এটা সামনের ভিডিওতে আপনারা যদি চান অবশ্যই জানাবেন, আমি দেখিয়ে দিব। কারণ যারা ফলমূল নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করেন অথবা বাগান নিয়ে গার্ডেনিং নিয়ে ভিডিও করেন, তাদের এরকম লেখা ভালো লাগতে পারে। তাদের থাম্বনেইলে এরকম লেখা যদি দেন সেক্ষেত্রে ভালো দেখায়। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।